আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো পর্যায়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহ এবং মেহেরবানিতে বিজয়ের স্বাদ আস্বাদন করবার সুযোগ তৈরি হয়। আমাদের ব্যক্তিগত জীবনে অথবা পারিবারিক জীবনে কিংবা সামাজিক কিংবা রাষ্ট্রীয় জীবনে অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে আমরা বিজয় লাভ করে থাকি। আমাদের জীবনে যদি কখনো বিজয় আসে, বিজয়ের হাসি হাসবার সুযোগ তৈরি হয়, বিজয়ের আনন্দ উদযাপন করার সুযোগ তৈরি হয়, তাহলে আমাদের বিজয়কে আমরা কীভাবে উদযাপন করব? কোনো বিজয় লাভ করলে আমরা কি করব? সে বিষয়ে কোরআনে কারিমে আল্লাহ তাআলা অত্যন্ত পরিষ্কার ভাষায় আমাদেরকে কিছু দিক এবং নির্দেশনা দিয়েছেন। কোরআনে কারিমের ২৬ নম্বর পারার একটি সূরায় রয়েছে, যে সূরার নাম হলো সূরাতুল ফাতহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভেতরে নবী আলাইহিস সালামের মক্কা বিজয়ের প্রেক্ষাপট, হুদায়বিয়ার সন্ধি বিষয়ে আলোকপাত করেছেন। এই জন্য সূরার নামই হলো সূরাতুল ফাতহ, যার অর্থ হলো বিজয়, অর্থাৎ বিজয়ের সূরা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাজিল করেছেন। আর কোরআনে কারিমের একেবারে শেষের দিকে এসে ৩০ নম্বর পারার শেষে একটি সূরা রয়েছে যেটাকে সূরায়ে নাসর বলা হয়, অর্থাৎ নাসর শব্দের অর্থ হলো সাহায্য। ইযা জাআ নাসরুল্লাহ, যে সূরাটিকে আমরা এই আয়াতের মাধ্যমে চিনি, এই সূরার নামকরণ করা হয়েছে আল্লাহর সাহায্যের সূরা বলে। এই সূরায় সুস্পষ্ট করে নির্দিষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে যখন বিজয় আসবে তখন আমরা কি করব সে বিষয়ে আলোকপাত করেছেন। একজন মুমিনের জীবনে যখন বিজয় আসবে, সেটি যত ক্ষুদ্র হোক অথবা যত বৃহৎ হোক, সেটা ব্যক্তিগত জীবনের কোনো বিজয় হোক অথবা রাষ্ট্রীয় কোনো জীবনে তার কোনো বিজয় হোক, সকল বিজয় একজন মুমিনের জন্য ৪টি করণীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর আপনি দেখবেন যে মানুষেরা দলে দলে ইসলামে দাখিল হচ্ছে। কারণ মুসলমানদের বিজয় যখন আসবে তখন অন্যরা মুসলমানদের দলে ভিড়বে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে আমাদের করণীয় কি সে বিষয়ে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এমত অবস্থায় আপনি আপনার রবের তাসবিহ বা পবিত্রতা বর্ণনা করুন এবং আপনার রবের প্রশংসা জ্ঞাপন করুন এবং তার কাছে ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, কারণ নিশ্চয়ই তিনি যে তার কাছে ফিরে আসে, তওবা করে, তিনি তার তওবাকে কবুল করেন। প্রিয় দর্শক, এই সূরা সর্বসাকুল্যে ৪টি করণীয় আমরা খুঁজে পেলাম। যদি আমাদের জীবনে কখনো বিজয় আসে, এই ৪টি কাজ আমাদেরকে করতে হবে, সেটি ব্যক্তিগত বিজয় হোক আর রাষ্ট্রের পর্যায়ে বিজয় হোক। প্রথম কাজ হলো আমাদের বিজয়টিকে আল্লাহর দিকে সম্বদ্ধ করতে হবে। নিশ্চয়ই আমাদের বিজয়ের পিছনে যদি কোনো মানুষের অবদান থাকে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাবো, কারণ মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেছেন, মানুষের যদি কেউ কৃতজ্ঞতা আদায় না করে, সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করলো না। অতএব আমাদের কোনো বিজয়ের পেছনে যদি কারোর কোনো অবদান থাকে, তার অবদানকে আমরা স্বীকার করব, কিন্তু মূলগতভাবে এবং সবচেয়ে বড় করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতাকে স্বীকার করব। এটা হলো ১ নম্বর করণীয়। আজ আমাদের অনেক বিজয়ের পেছনে আমরা নিজেদের কীর্তি, নিজেদের বিভিন্ন কর্ম, নিজেদের বিভিন্ন গৌরবোজ্জ্বল অতীত এবং কীর্তিকলাপ, এগুলোকে আমরা আলোচনা করি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অবদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নেয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অনুগ্রহ, সেটাকে কিন্তু আমরা বেমালুম ভুলে থাকি। এটা কোনোভাবেই উচিত নয়। এভাবে করলে সেটা নাশুকরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য শুরুতেই বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে। তার মানে আমাদের বিজয়ের পেছনে আল্লাহর সাহায্য ছিল, আল্লাহর অনুগ্রহ ছিল। এই কথাটিকে সবচেয়ে বড় আকারে এবং প্রথম আমাদের মাথায় রাখতে হবে বিজয় উদযাপনের সময়। দ্বিতীয় করণীয় হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার রবের প্রশংসা মাখা পবিত্রতা আপনি বর্ণনা করুন, অর্থাৎ পবিত্রতা বর্ণনা করুন এবং প্রশংসা জ্ঞাপন করুন। এখানে দুটি কাজ আমরা পেয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা বর্ণনা করে আমরা বলবো সুবহানাল্লাহ, এবং আল্লাহর প্রশংসা মাখা পবিত্রতা, অর্থাৎ দুটাকে একসঙ্গে করলে আমরা বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বা অন্য কোনো ভাষায় আমরা একই বিষয়কে ব্যক্ত করতে পারি। অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্রতা আমি জ্ঞাপন করছি এবং আল্লাহ তাআলার প্রশংসা আমি জ্ঞাপন করছি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিজয় দান করেছেন, সেজন্য আমি সুবহানাল্লাহ বলবো। আশ্চর্যজনক কোনো কিছু আসলে, আমার জন্য কোনো সারপ্রাইজ কোনো কিছু অর্জন হলে, ভালো কিছু অর্জন হলে আমি সুবহানাল্লাহ বলবো, আশ্চর্যান্বিত হয়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করব। আর সেই সাথে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন সেজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবো। 3টা কাজ আমরা পেয়ে গেলাম। আর চতুর্থ কাজ হলো ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। কেন ক্ষমা প্রার্থনা করব? তার কারণ হলো আমাদের বিজয় অর্জন করতে গিয়ে, বিজয়ের অ্যাচিভটা করতে গিয়ে আমাদের কোনো ভুল ত্রুটি হতে পারে, কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে যেতে পারে,
সেটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আমাদের বিজয়ের কারণে নিজেদের ভিতরে অহংকার তৈরি হতে পারে, নিজেদের গৌরব গাথা, নিজেদের কীর্তি কলাপ এগুলোকে আলোচনা করে আমরা এগুলো ফুটিয়ে তোলার মাধ্যমে অহংকারের ভিতরে নিমজ্জিত হতে পারি। সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হয়। বিজয়ের পরে মাথাকে ছোট করতে হয়, নিচু করতে হয়, তাহলে বিজয় জীবনে বারবার আসে এবং সে বিজয় টেকসই হয়, স্থায়ী হয়। এজন্য আল্লাহ তাআলা ইস্তেগফার করতে বলেছেন। যে বিজয় মানুষ দাম্ভিকতা প্রদর্শন করে সে বিজয় খুব বেশি টেকে না, একসময় মানুষের হাতছাড়া হয়ে যায়। প্রিয় দর্শক, এই সূরার মাধ্যমে সূরা ইজা জা নাসরুল্লাহর ভিতরে যে বিজয় আসলে আমরা কি করব সে বিষয়ে 4টি করণীয় আমরা পেয়ে গেলাম। আবারও এক নজরে বলে দিচ্ছি। প্রথম করণীয় হলো বিজয়টিকে আল্লাহর দিকে সম্বন্ধ করা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বিজয় এসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে আমরা বিজয় পেয়েছি সেটিকে স্বীকার করে নেওয়া। আর সেই জন্য দ্বিতীয় করণীয় হলো আল্লাহর প্রশংসা করা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা এবং সুবহানাল্লাহ বলা, সেই সাথে আল্লাহর প্রশংসা করা 3 নম্বর করণীয়, অর্থাৎ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলা। আর 4 নম্বর করণীয় হলো আস্তাগফিরুল্লাহ, বা যে কোনো ভাষায় আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে আল্লাহর প্রতি নিজের বিজয়টাকে সম্বোধন করা, আল্লাহর পক্ষ থেকে বিজয় হয়েছে সেকে স্বীকার করা, আল্লাহর পবিত্র বর্ণনা করা, আল্লাহর প্রশংসা করা এবং আল্লাহর কাছে ইস্তেগফার করা। এই 4টি কাজ করবো আমরা প্রত্যেকটি বিজয়ের পরে, সেটি ছোট বিজয় হোক, বড় বিজয় হোক, ব্যক্তিগত বিজয় হোক, পারিবারিক বা সামাজিক কোনো বিজয় হোক, অথবা রাষ্ট্রীয় কোনো বিজয় হোক। এই সকল বিজয় যদি আমরা এই আমলগুলো করতে পারি, ইনশাআল্লাহ বিজয় টেকসই হবে, বিজয় স্থায়ী হবে, বারবার বিজয়ের স্বাদ আমরা আস্বাদন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটি কাজকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করুন এবং মন গড়া কুসংস্কার এবং যত প্রকার মানুষের বানানো পথ এবং পদ্ধতি আছে সে সকল পদ্ধতিতে আমরা আমাদের বিজয় এবং আমাদের সব কিছুকে উদযাপন বা পালন না করে আসুন কোরআন এবং সুন্নাহর পদ্ধতিতে আমরা পালন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।